ডক্টর ইউনূস সরকারের পুরো 18টি মাস জুড়ে আমাদের সবাইকে চরম একটা অরাজকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার নতুন করে ব্যাখ্যা করা কিছু নেই। নানান ধরনের নাটকীয়তা আমাদেরকে প্রতিনিয়ত অবলোকন করতে হয়েছে, নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই সংবিধান ছুঁড়ে ফেলা, সেকেন্ড রিপাবলিক, না হলে অমুককে ঘেরাও করা, তমুককে ঘেরাও করা, বিভিন্ন ধরনের সমস্যা কমিশন, কোনোটা ছুঁড়ে ফেলা, কোনোটা গ্রহণ করা, ঐকমত্য কমিশনের একের পর এক যে ম্যারাথন বৈঠক, সংস্কার প্রস্তাব, গণভোট, নির্বাচন, মানে এগুলো বলে শেষ করা যাবে না। একটা নির্বাচিত সরকার আসার পরে মানুষ মনে করেছিল যে এখন হয়তো একটু স্থির হওয়া যাবে, মানুষ নিঃশ্বাস ছাড়তে পারবে না। সেই নাটকের কুশীলবরা তো সংসদে ঢুকেছে, নাটক এখনো চলছে, এবং সেই নাটককে কেন্দ্র করে রাজনীতি আবারও অস্থির করে দেওয়ার একটা ষড়যন্ত্র নানানভাবে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ একটি মহলের পক্ষ থেকে। যেমন জুলাই সনদের যে প্রস্তাবগুলো, সেগুলো বাস্তবায়নের জন্য রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছিল জামায়াতে ইসলামী এবং এনসিপি। যদি রোববারের মধ্যে এই অধিবেশন ডাকা না হয় তাহলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবে, হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। তো হ্যাঁ, জয়যুক্ত করার মাধ্যমে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে প্রতিশ্রুতি, সেই অনুযায়ী নির্বাচিত যে সংসদ সদস্য তারা আবার সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেবে। কিন্তু বিএনপি তো নেয়নি, বিএনপি সংসদ সদস্য তো নেয়নি, নিয়েছে কেবল জামায়াতে ইসলামী এবং এনসিপি। মামা বাড়ির আবদার, রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী অধিবেশন আহ্বান করতে হয়। তো রাষ্ট্রপতি তো জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন, এবং সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 পঞ্জিকা দিবসের মধ্যে রাষ্ট্রপতিকে এই আহ্বান করতে হয় অধিবেশনের বসার জন্য। ঠিক একইভাবে সেটি ফলো করে জুলাই যে জাতীয় সনদ, সেখানে আবার উল্লেখ করা হয়েছে যে একইভাবে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। দেখুন, এদিকে সংবিধান ফলো করছে, আবার ওদিকে অধ্যাদেশ দিয়ে গণভোট নির্বাচন করা হয়। সব ক্ষেত্রে একটা মামাবাড়ি আবদার, একটা ফাজলামো বিভিন্ন জায়গায়, সবকিছু নিয়ে একটা ছেলে খেলা। তো সেই 30 পঞ্জিকা দিবসের শেষ দিন হচ্ছে, মানে নির্বাচনের গেজেট ফলাফল, গেজেট প্রকাশের পর শেষ হচ্ছে রোববার। এই জন্য তারা হুঙ্কার ছেড়ে উঠলো যে রোববারের মধ্যে অধিবেশন ডাকতে হবে, নইলে তারা মাঠে ঘাটে আন্দোলন শুরু করবে, সংসদের ভেতরেও আন্দোলন শুরু করবে। সংসদের ভেতরে মানে রাজপথ তারা তৈরি করে নিয়েছে, প্লাগার্ড উঁচু করে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দেয়, সেখানে নানান ধরনের আপত্তিকর শব্দ লেখা থাকে। এগুলো তো ওয়াকআউট না, এগুলো স্রেফ মব, মানে ভিতরেও মব ক্রিয়েট করা হচ্ছে, যা দেখছি প্রথম অধিবেশনে আমরা যা দেখলাম। তো জামায়াতের অন্যতম শীর্ষ নেতা হামিদুর রহমান আজাদ, তিনি গণমাধ্যমকে বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হবে 11 দলীয় নির্বাচনী ঐক্য জোট, এনসিপি সহ। কিন্তু যতই হুঙ্কার দেওয়া হোক, বিএনপি সেটি করবে? তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবে না। এরা বাধ্য করতে চায়, বাধ্য করতে চাইলেই সবকিছু বাধ্য করা যায়। বিএনপি যেখানে 2/3 আসন, এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ 2/3 আসন, সেখানে বিএনপি কেন এইসব জুলাই সনদ নিয়ে তারা মাথা ঘামাবে? এবং সনদের সবকিছু যে খারাপ তা নয়, জুলাই প্রস্তাবে সবকিছু খারাপ নিশ্চয়ই, সে কথা কখনো বলিনি। অবশ্যই অনেক কিছু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, মানুষের মনের কিছু কথা সেখানে চলে এসেছে। যেমন প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা, সেগুলো কমাতে হবে। কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, নিম্নকক্ষের ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সংবিধান সংশোধনে উচ্চকক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা ইত্যাদি ইত্যাদি।
কিন্তু বিএনপি তো এগুলো সব সাথে ঐকমত্য পোষণ করেছে, কিন্তু তারা তো কোথাও কোথাও নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, আবার কোথাও কোথাও তারা মানে না সে কথাও বলে রেখেছে। যেমন সরকারি কর্ম কমিশন, পিএসসি কিংবা দুর্নীতি দমন কমিশনের মতন, বা মহা হিসাব নিরীক্ষক থেকে শুরু করে এরকম কিছু কমিশনের প্রধানদের, চেয়ারম্যানদের নিয়োগের বিষয়ে যে রাষ্ট্রপতির কথা বলা হয়েছে, সেখানে তারা কিছু কিছু ক্ষেত্রে একমত হয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে। এরকম আরো বেশ কিছু বিষয়। তারপরে উচ্চ কক্ষের সদস্যদের নির্বাচিত হবে কোন প্রক্রিয়ায়, সংখ্যানুপাতিক আসনের ভিত্তিতে নাকি প্রাপ্ত ভোটের ভিত্তিতে, সেটি একটি বিষয়। অতএব বিএনপি সংস্কার করবে এটি জানা কথা। কিছু কিছু ক্ষেত্রে তাদের 31 দফার মধ্যেও কিছু কিছু আছে, কিন্তু এখন রাষ্ট্রপতিকে তো অপসারণ করতে পারলো না, সেকেন্ড রিপাবলিক ঘোষণা করতে পারলো না এই যে এনসিপি জামাত, সংবিধান ছুঁড়ে ফেলা, সংবিধানের কবর রচনা করতে পারলো না। এখন তারা আছে জুলাই সনদ নিয়ে। বারবার প্রথম থেকে বলে আসছে, তারা যদি একটা সংস্কার চাইতো ধরে নিতাম, আমরা বোঝার চেষ্টা করতাম তারা আসলে আন্তরিকতার সঙ্গে সংস্কার চায়। তারা তো চায় না, এগুলো নিয়ে স্রেফ রাজনীতি করছে, ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে, কিচ্ছু করতে চায় না তারা। সেই জায়গা থেকে তারা বিএনপিকে চাপে রাখছে। বিএনপি যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছি। বিএনপিকে আমরা এখনো দেখিনি যে কোনো ধরনের মেজাজ হারিয়ে বিএনপি কোনো নেতারা তারা কোনো ধরনের আপত্তিকর মন্তব্য করছে। মাঝখান থেকে কি হচ্ছে, রাজনীতিটাকে কলুষিত করা হচ্ছে, রাজনীতিটাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। জামায়াত এনসিপি আগামী 5 বছর যদি এই সরকার টিকে থাকে, বিএনপিকে এইভাবেই ধীরে ধীরে গিলে খাওয়ার চেষ্টা করবে। বিএনপি কাজ করতে দিবে না, কোনো অবস্থাতে কাজ করতে দিবে না। যে বলা হচ্ছে যে ছায়া মন্ত্রিসভা ইত্যাদি ইত্যাদি, স্রেফ বাজে কথা। এগুলো করবে এক একটা কথা খেজুরের হিসাব দেয় একজন সংসদ সদস্য, বন্যার টাকার হিসাব দেয় না, ত্রাণের টাকার হিসাব দেয় না, খেজুরের হিসাব দেয়। আরে এইসব খেজুরের হিসাব, একজন এমপি কত টাকা পায়, একজন এমপির জন্য কি কি বরাদ্দ রয়েছে, তা এর আগে ওপেন করেছেন ব্যারিস্টার সুমন। অতএব এই হাসান আব্দুল্লাহকে নিয়ে আবার আমরা দেখছি যে অনেকে মাতামাতি করছেন, কোনো কিছুই তারা নতুন ভাবে বাস্তবায়ন করতে পারেনি। নতুন বন্দোবস্তের নামে তারা স্রেফ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, এখনো সংসদে গিয়ে নানান ধরনের প্রতারণার শিকার আমাদেরকে করার চেষ্টা করছেন। তবে বিএনপি তাদের এই খেলাগুলোকে কতটা ঠান্ডা মাথায় মোকাবেলা করবে বা করতে পারবে কতক্ষণ আমরা জানি না। তবে যেই বিষয়টি ঘটে গেল প্রথম অধিবেশনের প্রথম দিনে, যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা, তাদেরকে একটু ঠান্ডা রাখার জন্য অনেকে বলছেন, এরকম ঠান্ডা করার বিষয় আমরা দেখতে চাই না, অবশ্যই চাই না। বিএনপিকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে। তাদেরকে ছাড় দিতে দিতে আমাদের অস্তিত্ব যেন সংকটের মুখোমুখি না হয়।